কোনো রাজনৈতিক দলের সদস্যরা নন। মরদেহবাহী গাড়ির বহরে থাকা পিকআপ আটকে দেয়ায় সম্প্রতি কুড়িলে এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় ভাঙচুর চালান স্বজনরা। চ্যানেল 24-এর হাতে আসা টোল প্লাজার আরও কিছু ফুটেজ বিশ্লেষণে ঘটনার প্রমাণ পাওয়া যায়। অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন তারা। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। 18 জুলাই বুধবার সকাল 9টা 48 এলিভেটেড এক্সপ্রেসওয়ের কুড়িল টোল প্লাজার এই ছবি দেখে নিন্দার ঝড় ওঠে সর্বত্র। যারা এই ছবি দেখেছেন, সমালোচনা করেছেন, প্রশ্ন তুলেছেন তাদের পরিচয় কি তা নিয়ে। আপনার এই বিষয়টা নিয়ে ওই ঘটনার পরপরই কর্তৃপক্ষ থেকে জানানো হয় এক্সপ্রেসওয়েতে কোনো বাহনে উন্মুক্ত অবস্থায় চড়া নিষেধ। তাতে বারণ করায় বিক্ষুব্ধ হয়েছিলেন পিকআপের যাত্রীরা। তবে টোল দিয়েই পিকআপটি ওঠে এক্সপ্রেসওয়েতে। কিন্তু ও তো এখান থেকে ও দেখতে ওই ঘটনায় মামলা না হলেও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা বিষয়টি খতিয়ে দেখেছে। চ্যানেল 24-এর হাতে আসা টোল প্লাজার আরও কিছু সিসি ফুটেজে দেখা যায় সকাল 9টা 42 মরদেহবাহী একটি ফ্রিজিং ভ্যান যায় ওই লাইন দিয়েই। একই বহরে ছিল মানুষ বোঝাই পিকআপটিও। মরদেহবাহী ফ্রিজিং ভ্যানের পরপরই অন্য আরেকটি গাড়ি ঢুকে পড়ে, ফলে পিকআপটি পেছনে পড়ে যায়। স্বজনের মরদেহ আগে চলে যায়, তাই এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের নিয়ম মানতে অস্বীকৃতি জানায় পিকআপের যাত্রীরা। এক পর্যায়ে ভেঙে ফেলে টোলবার। এটা অনুসন্ধান করে দেখেছে যে না, এটা পলিটিক্যাল কেউ লোক না, তাদের এটা জানাজাতে যাচ্ছিল এবং তাদের ফ্রিজারটা যেহেতু চলে গেছে সেই কারণে তারা একটু অস্থির হয়ে গেছে যে আমাদের ডেড বডি চলে যাচ্ছে, আমরা কেন যেতে পারতেছি না। দ্যাটস দ্য প্রবলেম এবং এটাই তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। মরদেহবাহী ফ্রিজিং ভ্যানটি যাচ্ছিল খিলক্ষেত থেকে আজিমপুর কবরস্থানে। অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার জন্য ক্ষমা চান ওই পরিবারের সদস্যরা। আমার বাবা মারা গেছেন, ওই আমার এলাকার মহল্লাবাসী ছিল, আমার ছোট ভাইরা ছিল। এটা হচ্ছে এক কথা দুই কথায় মিসআন্ডারস্ট্যান্ডিং হতে এই ঘটনা ঘটছে। তো এই জন্য এই আচরণের জন্য আমিও খুব দুঃখিত, আর আমার পরিবারও এটা নিয়ে খুবই দুঃখিত প্রকাশ করেছে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে 2 ও 3 চাকার যানবাহন চলাচল নিষেধ। পাশাপাশি নিষেধাজ্ঞা রয়েছে কোনো বাহনে উন্মুক্ত অবস্থায় চড়ার ক্ষেত্রেও। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।